প্রথম অধ্যায় যারা আসেনি এই মাসটা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে আছি। তৃতীয় অধ্যায়ের কণিকা যেগুলো রয়েছে সেগুলো, আর যারা মিস করেছো তাদের জন্য কথা হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেয়া আছে, একদিনের পুরো ভিডিওই দেয়া আছে, বলে দেখে নিতে হবে। কারণ এটা টেস্ট প্রস্তুতি আমাদের যাচ্ছে। টেস্ট প্রস্তুতিতে আমরা প্রত্যেক দিন যা পড়াবো সেটা একটার পর একটা ধারাবাহিকভাবে যাবে। কারণ তোমার যদি 2 মাস অথবা 2.5 মাস আমরা সময় পাই, এই 2 মাস 2.5 মাসে কিন্তু আমাদের পুরো সিলেবাসটাকে কাভার করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। বুঝছো কি কথা? দেখো এবার আজকে আমাদের তাহলে পড়া বিষয় হচ্ছে কণিকা। কি পরমাণু যেটা রয়েছে, পরমাণুতে আমরা সাধারণত জানি 2 ধরনের কণিকা থাকে। একটা মূল কণিকা, যাকে স্থায়ী কণিকা বলা হয়, আর একটা কি কণিকা? অস্থায়ী কণিকা। তোমাদের যে এসএসসি লেভেল, সেই লেভেলে শুধু স্থায়ী কণিকা বা মূল কণিকা সম্পর্কে বর্ণনা আছে, অন্য কণিকা সম্পর্কে কি নাই? বর্ণনা দেয়া নাই। ঠিক আছে কি কথা? তাহলে আমরা আজকে মূল কণিকা সম্পর্কে পড়াবো। আমরা আগে থেকে জানি, তারপর আমরা মানে সহজ টেকনিকে পড়ানোর চেষ্টা করব। যেহেতু আগের বার অনেকবার তোমরা, আমার দৃঢ় বিশ্বাস সবাই পারে, এমনিতে আমাদের একটু ঝালাই করা, তোমাদের কোনো জায়গায় যদি গ্যাপ থাকে বা একটু যদি সমস্যা থাকে সেটাকে সলভ করা। তাহলে আমাদের মূল কণিকা যেগুলো রয়েছে পরমাণুর, বা স্থায়ী কণিকা যেগুলো রয়েছে, এই স্থায়ী কণিকা কয়টি রয়েছে? 3টি। তাহলে পরমাণুর স্থায়ী কণিকা কয়টি? 3টি। আমরা একটাকে কি বলি? প্রোটন। তাহলে আমরা একটিকে কি বলছি? প্রোটন। আরেকটিকে কি বলছি? 2 নম্বরটাকে বলছি আমরা, মনে করো, নিউট্রন। আর 3 নম্বরটাকে কি বলছি আমরা? ইলেকট্রন। তাহলে পরমাণুর মূল কণিকা কয়টি দেখতে পেলাম আমরা? 3টি। এখন এই 3টি সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমরা একটু চিত্র দেখে অল্প একটু দেখাই। তাহলে চিত্রের ক্ষেত্রে দেখো, আমরা এটা নিউক্লিয়াস দিলাম। এই নিউক্লিয়াস সম্পর্কে কে ধারণা দিয়েছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। বসো, এখানে বসো, সমস্যা নেই, ওখানে বসো। আর ব্যাগগুলো সরাও। ব্যাগ কার কার ব্যাগ নাও। দেখো ওখানেই ভালো হয়েছে তো, তালহার জন্য ওখানে ভালো হয়েছে। এখানে একদম এসির বাতাস পুরোটা যাবে, 2 পাশ থেকে আসবে। হ্যাঁ, দেখো এটা নিউক্লিয়াস। এটা কি নিউক্লিয়াস? নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। এই নিউক্লিয়াস আবিষ্কার হয়েছিল কত সালে তাহলে? 1911 সালে। এখন দেখো, এই নিউক্লিয়াসের ভেতরে কি কি থাকবে সেটা আমরা জেনেছিলাম, যে এর ভেতরে থাকে কি কণিকা? মনে করো আমরা যে কোনো 2টা কালার দিয়ে দেই। মনে করো এই 2টা আমাদের হচ্ছে প্রোটন, এই 2টা আমাদের কে, আর এই 2টা আমাদের কে, অথবা আরেকটা নিউট্রন আমি এমনি বানিয়ে দিলাম। তাহলে এখানে আরেকটা নিউট্রন আছে, বা এটা আমরা প্রোটনই করে দিই, 3টে প্রোটন করে দিলাম। তাহলে এবার বলো তো, ইলেকট্রন থাকবে কয়টা? 3টা। তার প্রথম শক্তি স্তরে থাকে 2টা, পরের শক্তি স্তরে কয়টা? 1টা। এই যে প্রধান শক্তি স্তরগুলোতে যে ইলেকট্রন থাকবে, সেটা আমরা কার মান থেকে জানি? 2n² মান থেকে জানি। এই প্রধান শক্তি স্তরগুলোতে কয়টি করে ইলেকট্রন থাকবে তা কার মান থেকে জানা যায়? 2n² মান থেকে জানা যায়। তাহলে এগুলো আমাদের হচ্ছে ইলেকট্রন, এগুলো আমাদের কি? ইলেকট্রন। আর এই যে এখানে অবস্থান করে আছে সেটাকে আমরা কি বলছি? কক্ষপথ বা প্রধান শক্তি স্তর। কক্ষপথ বা কে? বা অরবিট, বা কে? অরবিট। আর এইটাকে আমরা পুরোটাকে আমরা কি বলছি? পুরোটাকে আমরা বলছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তার মানে বলো তো, নিউক্লিয়াসে কে কে থাকে? আর নিউক্লিয়াসের বাহিরের কক্ষপথে কারা অবস্থান করে? ইলেকট্রনগুলো কি করে? অবস্থান করে। ঠিক আছে কি? তাহলে আমরা এই চিত্র দিয়ে অবস্থান দেখানোর চেষ্টা করলাম, বুঝছেন? এখন এই সম্পর্কে আমরা আগে থেকে তথ্য জানি। এই সম্পর্কে যদি তোমাকে পরীক্ষায় বলা হয় যে পরমাণুর মূল কণিকা সম্পর্কে কি করো? বর্ণনা করো, তাহলে তোমাকে 3টি কণিকায় কি করতে হবে? বর্ণনা করতে হবে। আর যদি তোমাকে একটু সুযোগ দিয়ে দেয় যে 3টি কণিকার যে কোনো 2টির কি করো, তো তুমি ইচ্ছা মতো যে কোনো 2টি কি করতে পারবে? বর্ণনা করতে পারবে। এখন এটি বর্ণনা করার সময় তুমি কি করবা? বর্ণনা করার সময় প্রথমে তো বলেই দিবা যে পরমাণুর স্থায়ী কণিকা 3টি, যথা প্রোটন, নিউট্রন ও কি? ইলেকট্রন। ঠিক আছে, দিয়ে পরে এখন লিখবা প্রোটন। পরে কি লিখবা এখানে? প্রোটন। যদি পারো এরকম করে দিয়ে দিবা।
ঠিক আছে, দিয়ে এখন এই জায়গায় তুমি এখন বর্ণনা দিবা। বর্ণনা দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে বর্ণনাগুলো আমরা কিভাবে দেব, বর্ণনাগুলো আমরা কিভাবে দেব। তার জন্য আমরা কি করি, প্রথমে আমরা বলি কোন ধরনের কণিকা। তাহলে প্রথমে আমরা বলে দেব কি কোন ধরনের কণিকা। দ্বিতীয়তে বলবো একে কি দ্বারা প্রকাশ করা হয়, দ্বিতীয়তে কি বলবো। তারপরে 3 নম্বরে বলবো কোথায় অবস্থান করে, 3 নম্বরে কি বলবো। 4 নম্বরে বলবো চার্জ বা আধান কেমন, চার্জ বা আধান কেমন, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক না নিরপেক্ষ। বলে দিয়েই তার আপেক্ষিক বলবো, তার আপেক্ষিক আধান কত, প্রকৃত আধান কত, তারপরে আপেক্ষিক ভর কত, প্রকৃত ভর কত, এবং কে কত সালে কি করেছেন, আবিষ্কার করেছেন। তার মানে আমরা ধাপে ধাপে এরকম করে তার সম্পর্কে বর্ণনা দেব। তাহলে প্রথম বর্ণনা কি, তাহলে প্রোটন সম্পর্কে বলছি। প্রোটন কোন ধরনের কণিকা, তার প্রোটন একটি স্থায়ী বা কি কণিকা, মূল কণিকা। ঠিক আছে, কি 2 নম্বর বলা হয়েছে একে কি দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে কি দ্বারা, প্রোটনকে পি বা, প্রোটনকে পি বা কি দ্বারা, H+ দ্বারা প্রকাশ করা হয়। আর প্রোটনকে যে H+ দ্বারা প্রকাশ করা এটা তো আমরা অনেক দিনই বলেছি। কে বলতে পারবেন কারণ কি বলেন। হ্যাঁ, তার মানে এই হাইড্রোজেন যে পরমাণু রয়েছে এটা হাইড্রোজেন পরমাণু, এই হাইড্রোজেন পরমাণুতে প্রোটন রয়েছে একটি, তার মানে ইলেকট্রন রয়েছে কয়টি, আর নিউট্রন রয়েছে কয়টি, 0তে, কারণ এর ভর 1, পারমাণবিক সংখ্যা কত, 1। তাহলে সে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, সে যদি কয়টি ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন ত্যাগ করে H+ হয়, তার মানে তার ইলেকট্রন সংখ্যা তখন 0। এবং আগে থেকে নিউট্রন সংখ্যা কত ছিল, 0 ছিল। আর প্রোটন সংখ্যা যা আছে তাই, প্রোটন সংখ্যা সে ত্যাগও করেনি, কি করেনি, তার মানে প্রোটন সংখ্যা কত, 1। যেহেতু এর মধ্যে শুধু প্রোটন আছে আর কিছুই নাই, তাই H+ কে আমরা কি বলতে পারি, H+ কে আমরা প্রোটনও বলতে পারি। বুঝছো কি কথা। তাহলে H+ কে আমরা কি বলতে পারি, প্রোটনও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলছি, আমরা যদি প্রশ্ন করা হয় যে প্রোটনকে কি কি দ্বারা প্রকাশ করা হয়, তখন তুমি কি বলবা। 3 নাম্বার দেখো কোথায় অবস্থান করে প্রোটন, এই যে নিউক্লিয়াসের ভেতরে কি করে অবস্থান করে। এর চার্জ বা আধান কেমন, হ্যাঁ চার্জ, হ্যাঁ পজিটিভ বা ধনাত্মক, চার্জ বা আধান কেমন, পজিটিভ বা ধনাত্মক। এখন বলেন আপেক্ষিক আধান কত, +1। প্রকৃত আধান কত, 10⁻⁻19 কুলম্ব। এখন এই জায়গায় একটা কথা আছে, আপেক্ষিক শব্দের অর্থ কি, তুলনাকৃত বা সাপেক্ষে নির্ণয় করা মান, তুলনাকৃত মান। এই জন্য তুলনাকৃত মানগুলো যদি কোনো একটি মূল জিনিস হয় তার মান কত হবে, 1 হবে। যেহেতু দেখো প্রোটন হচ্ছে মূল কণিকা, এই জন্য তার মান কত হয়েছে, 1। পৃথিবীতে যা কিছু পরিমাপ করা হয়, যা কিছু নির্ণয় করা হয়, প্রায় সবগুলোই কি আপেক্ষিক, ধর্মকেন্দ্রিক কথাবাদ। সাধারণত দেখো তুমি কতটা ভালো স্টুডেন্ট বা তোমার রেজাল্ট কত না কি, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের সাথে তুলনা করা হয়। তোমার রেজাল্ট যদি 80 হয় তাহলে তুমি A+, 80-র সাথে তুলনা করা হলো, তাই না। তোমার দেখা গেল তুমি ভালো কিনা, তার জন্য কি করতে হবে, ভালো বৈশিষ্ট্যগুলোর সাথে তোমার বৈশিষ্ট্যর কি করতে হবে, তুলনা করতে হবে। তার মানে আমরা যেগুলো মান পাই সেগুলো তুলনাকৃত মান। এই আপেক্ষিক শব্দের অর্থ দেখো, এখন তোমার আজকে হয়তো বা তোমার বৈশিষ্ট্য খারাপ আছে, 2 দিন পরে বৈশিষ্ট্য কি হতে পারে, ভালো হয়ে যেতে পারে বা আরও খারাপ হতে পারে। তার মানে এটা আপেক্ষিক, এখন একটা আছে পরক্ষণে ভিন্ন একটা হতে পারে। বুঝছেন কি। তাহলে যেহেতু এটা মূল কণিকা, তাই তার আপেক্ষিক ভর কত হবে, +1। কত হবে, আপেক্ষিক আধান কত, +1, ভর বলতেছি। আপেক্ষিক আধান কত, আর প্রকৃত আধান 19 কুলম্ব। এবার দেখো পরে বলছে আপেক্ষিক ভর, তাহলে বলো তো ভর কত হবে, শুধু 1। ভর কত হবে, শুধু 1। কারণ আপেক্ষিক ভর বললেও তো সেটা মূল কণিকা, তার ভরও তো কী হবে, মূল, যেহেতু 1ই হবে। আর যেহেতু ভরের কোনো ধনাত্মকতা নেই, ঋণাত্মকতা নাই, এজন্য কত হবে, 1। তাহলে প্রকৃত ভর কত বলো তো, 24 গ্রাম।
আমি যদি একে কেজি বলি তাহলে কত বলবো? 10⁻⁻27 কেজি। তাহলে বলো তো এটা কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড 1899 সালে। কত সালে? বিজ্ঞানী আর্নেস্ট কি ফোর্ড? রাদারফোর্ড এটি কি করেন? আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে বর্ণনা কিন্তু আমাদের শেষ। তাহলে এবার একটু প্রথম থেকে আমরা বলি। তাহলে আমরা প্রথমে কি বলছি দেখো, প্রথমে আমাদের কথা হচ্ছে প্রোটন হচ্ছে পরমাণুর একটি কি কণিকা, একে কি কি দ্বারা প্রকাশ করা হয়? এটি কোথায় অবস্থান করে? এর চার্জ বা আধান কেমন? এর আপেক্ষিক আধান কত? প্রকৃত আধান? আপেক্ষিক ভর? প্রকৃত ভর? 1899 সালে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড এটি কি করেন? আবিষ্কার করেন। ঠিক আছে, কে বলতে চান? ইচ্ছাকৃতভাবে শুনি। নিউক্লিয়াসের মূল বা স্থায়ী কণিকা এটিপি বা H+ দ্বারা প্রকাশ করা হয়। এটি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। এর আপেক্ষিক ভর হলো 1 আর আপেক্ষিক আধান হলো 1 প্লাস 1 আর প্রকৃত ভর হলো প্রকৃত আধান হলো 1.60 × 10⁻90 কুলম আর চিল্লাচিল্লি না না বলো, আপেক্ষিক ভর কত? 1.67 স্বর্গ ভালো আছেন? তাহলে কে আবিষ্কার করেছেন? 1899 সালে। বসো, বলো তো বায়াজিৎ শুনি। স্থায়ী বা কণিকা একে পি বা H+ দ্বারা প্রকাশ করা হয়। এটি নিউক্লিয়াসে অবস্থান করে। এর চার্জ বা আধান ধনাত্মক। এর আপেক্ষিক আধান +1 এবং এর প্রকৃত আধান 1.60 × 10⁻90 কুলম। এর আপেক্ষিক ভর 1 এবং এর প্রকৃত ভর 1.675 × 10⁻27 কেজি। এটি রাদারফোর্ড 1899 সালে আবিষ্কার করেন। পরের দিকে আসে এবার নিউটন। এবার কি? তাহলে আমরা যদি নিউটন সম্পর্কে বলি, নিউটন ও পরমাণুর আরেকটি কি কণিকা? তাহলে মূল বা স্থায়ী কণিকা। তাহলে এবার আমরা এখানে নিউট্রন দেব, দিয়ে বলবো নিউট্রন ও পরমাণুর আরেকটি কি কণিকা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে একে N দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এটি কোথায় অবস্থান করে? এটি নিউক্লিয়াসের ভেতরে কি করে অবস্থান করে। এবার বলো এর আপেক্ষিক আধান, প্রকৃত আধান, আধান বাধান আছে কিনা নাই? তাহলে আমরা বলবো নিউটনের কোনো কি নেই, অর্থাৎ আধান নিরপেক্ষ। অর্থাৎ কি নিরপেক্ষ? তাহলে আপেক্ষিক বলার প্রয়োজন নেই, প্রকৃত বলারও প্রয়োজন নেই। তাহলে আপেক্ষিক ভর কত? 1। আর প্রকৃত ভরের ক্ষেত্রে শুধু আমরা এই জায়গায় প্রোটনের যা ছিল সেই জায়গায় কত বসে দেব? 5। তাহলে আমাদের কত হবে? 1.675 10⁻24 গ্রাম। কে কত সালে এটি আবিষ্কার করেন? 1932 সালে। কত সালে? 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক কি করেন? আবিষ্কার করেন। তো 1900 কত সালে চ্যাডউইক কি করেন? আবিষ্কার করেন। ঠিক আছে, কি সহজ তো? কার কাছ থেকে শুনবো? মেঘলা বলো তো শুনি।
হলো পরমাণু একটি স্থায়ী বা মূল কণিকা, একে এন দ্বারা প্রকাশ করা হয়। এটি নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। আধান বা চার্জ আধান নিরপেক্ষ। এর আপেক্ষিক ভর 1 এবং প্রকৃত ভর 1.675 × 10⁻24 গ্রাম। এটি 1932 সালে চ্যাডউইক আবিষ্কার করেন। খুব সুন্দর হয়েছে, বুঝছো কি? তাহলে এবার কোন কণিকা? এবার হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন ও পরমাণুর আরেকটি কি কণিকা? মূল বা স্থায়ী কণিকা। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে শুধুই অনেকের একটা ধারণা আছে, দেখো ওটাকে ধারণাটা মানে একদম ঠিকঠাক হয়ে যাক। অনেকে মনে করে এটাকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা, এটা কিন্তু ই মাইনাস দ্বারা কি করা হয় না। বলো তো কোথায় ই মাইনাস ব্যবহার করা হয়? বিক্রিয়ার সময়। শুধু কিসের সময়? হ্যাঁ, বিক্রিয়ার সময়। আয়নের আশেপাশে আমরা লিখি, এই জন্য সেখানে আমরা কি করি? মাইনাস দ্বারা লিখে ফেলি, ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস। তাহলে একে শুধু ই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? ই দ্বারা প্রকাশ করা হয়। এটি কোথায় অবস্থান করে? এই যে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে। নিউক্লিয়াসের বাইরে কোথায় অবস্থান করে? কক্ষপথে অবস্থান করে। তাহলে এর চার্জ বা আধান কেমন? নেগেটিভ বা ঋণাত্মক। নেগেটিভ বা কি? ঋণাত্মক। এর আপেক্ষিক আধান কত? -1। এই যে এখানে যা হবে সেটা দেখলে আমরা অপোজিট করে দিলেই হবে। মাইনাস কি হবে? 1। আর প্রকৃতর ক্ষেত্রেও কি হবে? এখানে শুধু মাইনাস বসবে, আগে যা ছিল তাই। ঠিক আছে কি? তাহলে আমরা বলছি ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 আর প্রকৃত আধান -1.6019 কি কম। ঠিক আছে কি? এখন পরবর্তীতে এসে আমরা বললাম যে আপেক্ষিক ভর, এই জায়গায় একটু সমস্যা আছে। এর কি ভর? আপেক্ষিক ভর একটি প্রোটন। এই জায়গায় অনেকে ভুল করে, একটি প্রোটন বা, তুমি এখানে কি বলবা? একটি প্রোটন বা একটি নিউট্রনের। কিন্তু অনেকেই কি করে দুটো একসাথে যোগ করে বলে, তো যোগ করে বললে তো ডাবল হয়ে গেল। তাহলে একটি প্রোটন বা একটি কিসের? নিউটনের আপেক্ষিক ভরের। নিউটনের কি? দেখো এদের আপেক্ষিক ভর একই না, সেম যেহেতু, এই জন্য দুটার যে কোনো একটা নিয়ে হলেই হবে। দুটার যে কোনো একটা আপেক্ষিক ভরের আমরা যদি তাকে 1840 দিয়ে কী করি? ভাগ করি। ভাগ করে যে 1 ভাগ পাওয়া যাবে সেই 1 ভাগের সমান। তাহলে একটি ইলেকট্রনের আপেক্ষিক ভর হবে কি? একটি প্রোটন বা একটি নিউটনের আপেক্ষিক ভরের 1840 ভাগের 1 ভাগের সমান। 1840 ভাগের কয় ভাগের সমান? 1 ভাগের সমান। তাহলে এর ভরটা অনেক কম হবে না? এই জন্য কিন্তু এর আপেক্ষিক ভর প্রায় কি ধরা হয়? কিন্তু একেবারে তুমি যদি শূন্য শব্দ বলো সেটি আসলে সঠিক নয়, প্রায় শূন্য ধরা হয়। শূন্য বললে যদি তুমি বলো এর ভর শূন্য, তাহলে দেখা যাবে প্রকৃত ভরও তো শূন্য হয়ে যাবে। ইলেকট্রনের প্রকৃত ভর কি শূন্য? ইলেকট্রনের প্রকৃত ভর কত? 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম। তাহলে আনা হলেও তো আছে, আনা হলেও আছে না? তাহলে একেবারে শূন্য বলে দেওয়া কেমন হয়ে যায়? ঠিক আছে কথা? তাহলে আমরা বলছি ইলেকট্রনের আপেক্ষিক ভর। ইলেকট্রনের কি ভর? একটি প্রোটন বা একটি কি বা নিউটনের আপেক্ষিক ভরে। নিউটনের কি ভরের? কত ভাগের সমান? এর প্রকৃত ভর। এর কি ভর? প্রকৃত ভর কত? ঠিক আছে কি? কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী জে থমসন। কত সালে? 1897 সালে। 1800 কত সালে? তা 1897 সালে ইলেকট্রন কি করা হয়? আবিষ্কার করা। তবে বিজ্ঞানী জে থমসন 1897 সালে ইলেকট্রন কি করেন? আবিষ্কার করেন। তা আমি শুনছ? তাহলে কত সালে আবিষ্কার করেছে? কে আবিষ্কার করেছেন? বুঝছো কি? এখানে সমস্যা আছে কারো? কার কাছ থেকে শুনবো? কে বলতে চান? নাই কেউ? বলো একজন। হাত গালে হাত দেয় আসলে কাছ থেকে শুনি। কোন দিকে? ইলেকট্রন পরমাণুর আরেকটি মূল বা স্থায়ী কণিকা, একে ই দ্বারা প্রকাশ করা হয়।
এটি হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে। এর চার্জ বা আধান ঋণাত্মক। এর আপেক্ষিক আধান -1 এবং প্রকৃত আধান -1.660 × 10⁻⁻24 গ্রাম। এর 19 কুলম্ব। তারপর এর হচ্ছে এর আপেক্ষিক ভর একটি প্রোটন বা একটি নিউট্রনের ভরের 1840 ভাগের 1 ভাগের সমান এবং এর প্রকৃত ভর 9.11 × 10⁻18 গ্রাম। এটি 20 28 গ্রাম। তারপর এটি হচ্ছে ব্রিগেড জেজে থমসন 1897 সালে আবিষ্কার করেন। ঠিক আছে কি অবশ্য। তাহলে 3টি কণিকা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে নাকি? সবাই কি বুঝেছেন এই 3টি কণিকা? কিন্তু একটা মজার ব্যাপার কি জানো, এই যে নিউট্রন যেটি রয়েছে, দেখো আমরা কিন্তু জানি যে রাদারফোর্ড যেটা বলেছিলেন যে নিউক্লিয়াসের ভিতরে ধনাত্মক চার্জিত প্রোটন থাকে। তিনি ওই যে আলফা কণার যে পাসিং করেছিলেন, বিচ্ছুরণ করেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে এখানে ধনাত্মক চার্জযুক্ত বস্তু থাকে, কারণ আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত ছিল। এই জন্য তাকে যেহেতু সেখানে বাধা পাচ্ছে, তার মানে বিকর্ষণ করে ফিরে যাচ্ছে। আবার বাইরের দিকে যেহেতু তাকে রশ্মিগুলোকে টেনে নিচ্ছিল, তার মানে সেখানে ঋণাত্মক কণা আছে, তাই না? তার মানে বুঝতে পেরেছিল বাইরের দিকে কি আছে, ইলেকট্রন আছে। তাহলে তখন চিন্তা করা হলো যে নিউট্রনগুলো আসলে কোথায়, তাই না? তখন দেখা গেল নিউট্রনগুলো যদি নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে, তখন সেগুলো নিউট্রন আকারে থাকতে পারে না। কোনো একটি নিউট্রন যদি কখনো নিউক্লিয়াসের বাইরে চলে যায়, 10 মিনিটের মধ্যে সেটি ভেঙে যায়। 10 মিনিটের মধ্যে সেটি কি যায়, ভেঙে যায়। বুঝছেন কি? এই 10 মিনিটের মধ্যে ভেঙে যায় বলেই তখন চিন্তা করা হলো যে এই নিউট্রনগুলো কখনই কোথায় থাকতে পারে না, বাইরে থাকতে পারে না। অবশ্যই সে কী করে, নিউক্লিয়াসের ভেতরেই অবস্থান করে। কোথায় অবস্থান করে? নিউক্লিয়াসের ভেতরেই অবস্থান করে। তখন চিন্তা করে বলা হলো যে নিউট্রনগুলো নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সাথে কী করে অবস্থান করে, কিন্তু এর কোনো কি নেই, চার্জ বা আধান নেই। বন্ধু ঠিক আছে কি? তাহলে আমরা পরমাণুর যে মূল কণিকা ছিল, সে মূল কণিকা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা শেষ। তাহলে আমরা এখন এমসিকিউ সলভ করি।